সিনেমাটা শুরু একটি বিশাল মহাকাশযান দিয়ে, যা পৃথিবী থেকে অন্য গ্রহের সম্পদ সংগ্রহের জন্য ভ্রমণ করে। ভিতরে সমস্ত মহাকাশযান তারা শীতকালীন পরে ঘুমাচ্ছিল। স্পেসশিপটি অটো পাইলটে তার গন্তব্যের দিকে যাচ্ছিল। একটি উল্কাপিণ্ড জাহাজের উপর আঘাত আনে, জাহাজটিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং ভারসাম্য হারিয়ে ফেলে। জাহাজের এআই সিস্টেম জাহাজের সমস্ত মহাকাশচারীদের একটি পথ চালু করে, যার ফলে তাদের কাছে একটি অজানা গ্রহে জরুরি অবতরণ করতে বাধ্য করা হয়। একটি পরে আমরা এন্ডি নামের একজনকে দেখতে পাই, যে তার ঘুম থেকে জেগে ওঠে, কিন্তু ভীত হয়ে পড়ে, কারণ সে জানে না কি করতেছে। কিছু বোঝার আগেই পরের রোবটটি বাহু তাকে একটি স্পেস স্যুটে পরে অবতরণের জন্য প্রস্তুত করে। অ্যান্ডি যখন বাইরে তাকায়, তখন সে তার নিজের মতো বেশ কয়েকটি পট দেখতে পায়, যা তাকে পরিস্থিতি বুঝতে সাহায্য করে। এই পটগুলো দ্রুত অজানা গ্রহের দিকে এগিয়ে আসতেছিল, কিন্তু তার পট গতি এত বেশি ছিল যে এতে আগুন ধরে যায়। কিন্তু এন্ডির পট কোনো রকমভাবে বেঁচে যায় এবং গ্রহের দিকে এগিয়ে যেতে থাকে। যাই হোক, এন্ডির পটে একটি পাহাড়ে বিধ্বস্ত হয়, যার ফলে ক্র্যাশ এন্ডি নয় এবং তাকে অজ্ঞান করে ফেলে। তবে এন্ডি তখনও নিরাপদ এবং সুস্থ ছিল। যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে দেখতে পায় যে কাছাকাছি আর কোনো পট নেই, যা এন্ডিকে আতঙ্কিত করে তোলে। তারপর তার শুটের এআই, যার নাম লিওনার্ড, এন্ডিকে পট থেকে বেরিয়ে আসতে বলে, কারণ ক্র্যাশ ল্যান্ডিংয়ের ফলে তার পট ক্ষতিগ্রস্ত হয়েছিল। এন্ডি পটের গেটটি খোলার চেষ্টা করে। পটের গেটটি তালাবদ্ধ ছিল এবং এন্ডির অনেক চেষ্টা পরে ওটি খুলছিল না। তাই এন্ডি পটের কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু কাজটি খুবই শক্তিশালী এবং ভাঙা খুবই কঠিন ছিল। তারপর এন্ডি কিছু সাহায্যের জন্য তার জরুরি কিটটা পরীক্ষা করে দেখেন। তিনি লক্ষ্য করেন যে তার কিট থেকে অনেক সরঞ্জাম এবং ফ্লেয়ার বন্দুক এখানে নেই। যেহেতু এন্ডি একজন সাধারণ ইঞ্জিনিয়ার ছিল, তাই তার সেই দক্ষতাও ছিল না। এন্ডি তখন অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে কাজটি ভেঙে পটে থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু পটে উল্টে যায়। এন্ডি আতঙ্কিত হয়ে আবার পটে চলে যায়। ঘটনার সময় তার সুইচটি কাছে আটকে যায় এবং ছিঁড়ে যায়, যার ফলে সুইটের অক্সিজেন দ্রুত লিক হয়ে যায়। লিওনার্ড তৎক্ষণাৎ এন্ডিকে সতর্ক করে। এন্ডি দ্রুত ছিঁড়ে যাওয়া জায়গা মেরামতের স্প্রে প্রয়োগ করে বাইরে থেকে সম্পূর্ণরূপে সিল করে দেয়। এরপরে এন্ডি পটে থেকে বেরিয়ে সাহায্যের জন্য চারপাশে তাকায়, কিন্তু আশেপাশে কেউ নেই। তারপর এন্ডি আকাশে তাদের ক্ষতিগ্রস্ত জাহাজ দেখতে পায়, যা সরাসরি গ্রহের সাথে ধাক্কা খায়। এন্ডি তারপর লিওনার্ডকে জিজ্ঞাসা করে যে তারা কোথায় এবং কোন গ্রহে আছে। লিওনার্ড তাকে বলে যে এটি একটি অজানা গ্রহ এবং মানুষের কাছে এটি সম্পর্কে কোনো তথ্য নেই। এই কথা শুনে এন্ডি আরো চিন্তিত হয়ে পড়ে, কিন্তু এন্ডির চোখে দূরে জ্বলন্ত কিছুর দিকে আকৃষ্ট হয়। তাই এন্ডি সেখানে যায়। সে আরো এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আরো কিছু এগিয়ে এন্ডি তার জাহাজের জ্বলন্ত ধ্বংসাবশেষ দেখতে পায়। সে একটি পটে দেখতে পায়, কিন্তু ভিতরে কেউ নেই। সে তার যাত্রার পট থেকে অক্সিজেন ট্যাক্সি সরাতে শুরু করে। হঠাৎ তার সামনে একটি মৃতদেহ দেখা যায়, যা তাকে ভয় পাইয়ে দেয়। সে পট থেকে অক্সিজেন ট্যাক্সিটি সরে নেয়, কিন্তু সে দেখতে পায় যে অক্সিজেন ট্যাক্সি একদিকে ভেঙে গেছে, যার ফলে সমস্ত অক্সিজেন বেরিয়ে গেছে। তাই দুঃখের বিষয় হলো এন্ডি জ্বলন্ত বস্তুর দিকে ফিরে যায়, কিন্তু সে একটা জিনিস লক্ষ্য করে না, পটের পেরেকের দাগ। জ্বর এড়িয়ে অবশেষে এন্ডি জ্বলন্ত বস্তুর কাছে পৌঁছায়। এটি দেখে এন্ডি আনন্দিত হয়, কারণ এইগুলো আসলে ডুয়েন নামের একজন মহাকাশচারী দ্বারা স্থাপিত আলো ছিল। ডুয়েন তার সামনে জীবিত কাউকে দেখে খুশি হয়। ডুয়েন অনেক ডিভাইস সংগ্রহ করেছিল, পৃথিবীতে বার্তা পাঠাচ্ছিলেন। ডুয়েন বলে, আমি ইতিমধ্যে সন্দেহ করেছিলাম যে এরকম কিছু ঘটতে চলেছে, কারণ কোম্পানি টাকা বাঁচাতে শর্টকাট ব্যবহার করেছিল। এই পথে প্রচুর উল্কাপিণ্ড রয়েছে এবং তারা জাহাজের সাথে সংঘর্ষ করতে পারে, তা জানা সত্ত্বেও তাদের এই পথ দিয়ে পাঠানো হয়েছিল। যার উপর এন্ডি বলে যে তাহলে এখন আমাদের কি করা উচিত। ডুয়েন বলে যে অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই, কারণ আমরা এখনো পৃথিবী থেকে অনেক দূরে, যার কারণে আমাদের বার্তা পৃথিবীতে পৌঁছাতে কমপক্ষে 3 মাস সময় লাগবে এবং তারা আমাদের জন্য দ্রুততম জাহাজ পাঠালেও তাদের এখানে পৌঁছাতে এখনো 1.5 থেকে 2 বছর সময় লাগবে। কিন্তু এন্ডি বলেন যে আমরা কিভাবে এই গ্রহে এত বছর ধরে খাবার এবং জল ছাড়া বেঁচে থাকতে পারবো। ডুয়েন বলে, যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের বেঁচে থাকতে হবে, এমনকি যদি আমাদের তৃষ্ণা মেটাতে প্রস্রাব পান করতে হয় অথবা মৃত মানুষের মাংস খেতে হয়। স্পেসশিপে এমন অনেক জিনিস থাকবে যা আমাদের সহজে বেঁচে থাকতে সাহায্য করবে। এই কথা ভেবে এন্ডি চিন্তিত হয়ে পড়ে। ডুয়েন তাকে অনুপ্রাণিত করে, যা এন্ডিকে সাহস দেয়। কিন্তু তারপর এন্ডি পা থেকে আলাদা সংযোগে বেরিয়ে আসে। এন্ডি ঠিক তখন সবকিছু ঠিক করছিল, যখন পিছন থেকে কিছু এসে ডুয়েনকে তুলে নিয়ে যায়, আর এন্ডি তা বুঝতে পারে না। বেচারা ডুয়েন বেঁচে থাকার জন্য একটি সম্পূর্ণ পরিকল্পনা করেছিল। যখন এন্ডি ফিরে আসে, তখন সে ডুয়েনকে কোথাও দেখতে পায় না। এন্ডি মনে করে ডুয়েন নিশ্চয়ই কাছাকাছি কোথাও চলে গেছে। এন্ডি দেখে যে পৃথিবীতে পাঠানোর জন্য বার্তা প্রস্তুত ছিল, তাই এন্ডি সময় নষ্ট না করে তা পাঠায়। তারপর লিওর তাকে সতর্ক করে যে তার অক্সিজেন কম এবং তাকে শীঘ্র অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। তাই এন্ডি জাহাজে যাওয়ার কথা ভাবছে, কারণ ডুয়েন তাকে বলেছিল যে জাহাজটি কমতে চলেছে, কিন্তু বেঁচে থাকার জন্য আপনার অনেক কিছু প্রয়োজন এবং সম্ভবত সে সেখানে একটি অক্সিজেন ট্যাক্সি খুঁজে পাবে। এন্ডি কিছুদিন ধরে ডুয়েনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার জরুরিভাবে অক্সিজেন প্রয়োজন ছিল। তাই এন্ডি জাহাজের দিকে রওনা দেয়। যার পথে এন্ডি ডুয়েনের ফ্লেয়ার বন্দুকটি তার সাথে নিয়ে যায়। যাওয়ার সাথে এন্ডি বেঁচে যাওয়াদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে কারোর কাছে পৌঁছাতে পারে না।
এন্ডি হতাশায় চিৎকার করতে শুরু করে। তারপর সে একটা আওয়াজ শুনতে পায়। সে নাওমির নামের একটি মেয়ের সাথে যোগাযোগ করে। নাওমি তাকে বলে, আমার সাহায্যের প্রয়োজন। আমার পা পড়ে খুব বেশি আঁকড়ে আছে, যার কারণে সে ভিতরে আটকা পড়েছিল। নাওমি বলে, আমি সাহায্য ছাড়া এখান থেকে বের হতে পারছি না, দয়া করে আমাকে সাহায্য করুন। এন্ডি রাজি হয়, কিন্তু নাওমি যখন তার অবস্থায় পাঠায় তখন লিওনার্ডটা এন্ডিকে সেখানে যেতে নিষেধ করে, কারণ এন্ডি অক্সিজেনের মাত্রা খুবই কম। এত অক্সিজেন দিয়ে নাওমির কাছে পৌঁছানো কঠিন হবে। লিওনার্ড এন্ডিকে বলে, তোমার জীবন বাঁচাতে হবে, তাদের প্রথমে জাহাজে যাওয়া উচিত। এন্ডি নাওমির কাছে ক্ষমা চেয়ে বলে, আমার কাছে খুব কম অক্সিজেন আছে, আমি তোমাকে বাঁচাতে পারি, কিন্তু আমি নিজেই মারা যাব। নাওমি এন্ডিকে তাকে বাঁচানোর অনুরোধ করে। নাওমি বলে, আমার সাথে একটি এক্সট্রা অক্সিজেন ট্যাক্স আছে, যাতে তুমি বেঁচে থাকতে পারো। তাই এন্ডি রাজি হয় এবং তার অবস্থানের দিকে এগিয়ে যেতে শুরু করে। এখন রাত। এন্ডি নাওমির সাথে কথা বলছে, কিন্তু হঠাৎ এন্ডি মনে হচ্ছে যে কেউ কাছাকাছি আছে। এন্ডি তৎক্ষণাৎ লিওনার্ডকে স্ক্যান করে পরীক্ষা করতে বলে, কিন্তু লিওনার্ডের কাছে এই বৈশিষ্ট্যটি নেই। নাওমি বলে, এই এআইটি অনেক পুরনো, কোম্পানি টাকা বাঁচানোর জন্য একটি পুরনো এআই সরবরাহ করেছে। কিন্তু এন্ডি মনে করে যে এটা কেবল তার কল্পনা এবং এগিয়ে যেতে শুরু করে। পথে তার মনে হয় যেন তার পাশাপাশি অন্য কেউ আছে। তারপর এন্ডি নিচে কিছু ছোট গর্ত লক্ষ্য করে। যখন এন্ডি তাদের অনুসরণ করে, তখন সে একটি বড় গর্তে পৌঁছায়, যেখানে মাকড়সার মতো জালও রয়েছে। এন্ডি দেখে সে তাতে একটি গর্ত দেখতে পায়। এন্ডি খুব ভয় পেয়ে যায় এবং তার সাথে চলতে শুরু করে। এন্ডি নাওমিকে বলে যে এখানে কিছু মাকড়সার মতো এলিয়েন থাকতে পারে। নাওমি তাকে কোথাও থামতে নিষেধ করে এবং এগিয়ে যেতে বলে, কিন্তু সে যখন একটু এগিয়ে যায় তখন এন্ডি আবারও কিছু অনুভব করতে শুরু করে। এখন সে কিছু অদ্ভুত শব্দ শুনতে শুরু করে। এন্ডি সর্বত্র জাল দেখতে পাচ্ছে। এতে এন্ডি আরো ভয় পেয়ে যায়। ঠিক তখনই কিছু একটা পাশ দিয়ে চলে যায়। এটা দেখে এন্ডি তার লাইটের নিভে লুকিয়ে পড়ে। অবাক হয়ে নাওমি বলে, আমি আমার স্ক্যানারে দেখতে পাচ্ছি যে কিছু টিম মেম্বার তোমার দিকে এগিয়ে আসতেছে। নাওমি তার ট্র্যাকারের মাধ্যমে তাদের দেখতে পায়, বলে যে তারা তোমার সামনে আছে, কিন্তু তারা সাড়া দিচ্ছে না। এন্ডি তাদের দেখতে পায়নি, তাই সেই লিওনার্ড ট্র্যাকারের সাথে সংযোগ করতে বলে। একবার সংযোগ স্থাপন করার পর এন্ডি দেখতে পায় যে ট্র্যাকারগুলো তার থেকে 100 মিটার দূরে ছিল। কিন্তু তারপর নাওমি এন্ডিকে তাৎক্ষণিকভাবে দৌড়াতে বলে, কারণ ওই লোকেরা মারা গেছে, যারা তো সেখানে আর কেউ ছিল না। জিনিসটা দেখার আগুন ইতিমধ্যে এন্ডির ভিতরে জ্বলে উঠেছিল, তাই এন্ডি আলোতে জিনিসটা দেখতে পাওয়ার জন্য ফ্লেয়ার বন্দুকটি উপরের দিকে ছুড়ে। এটি দেখে এন্ডি টুকরো টুকরো হয়ে যায়, কারণ এটি একটি ভিনগ্রহী প্রাণী ছিল। এই ভিনগ্রহী তার দলের সদস্যদের মেরে ফেলেছিল। এই প্রাণীটিকে দেখে এন্ডি দৌড়ে চলে যায়। প্রাণীটিও তাকে অনুসরণ করে, কিন্তু এন্ডি পাহাড়ের একটি ফাটলে পড়ে যায়। এন্ডি মনে করে যে সে পালিয়ে গেছে, কিন্তু প্রাণীটির উপর থেকে এন্ডিকে আক্রমণ করে। এন্ডি কোনো রকম ভাবে পালিয়ে যেতে সক্ষম হয় এবং সোজা পাহাড়ের নিচে পড়ে যায়, কিন্তু নিচে তুষারপাতের কারণে তার খুব বেশি আঘাত লাগে না। এখন এন্ডি প্রাণীটি থেকে পালিয়ে এসেছে। লিওনার্ড এন্ডিকে সতর্ক করে, তোমার অক্সিজেন লিক হচ্ছে। এন্ডি দেখে যে তার স্যুটটি পতনের ফলে ছিঁড়ে গেছে। সে তাৎক্ষণিকভাবে স্প্রে দিয়ে মেরামত করে, কিন্তু এখন তার স্প্রে ফুরিয়ে গেছে, তাই তাকে তার স্যুটের যত্ন নিতে হবে। নাওমি জিজ্ঞাসা করে কি হয়েছে এবং এন্ডি তাকে সবকিছু বলতে শুরু করে। ঠিক তখনই ডুয়ান তাদের সাথে যোগ দেয় এবং এন্ডিকে সাহায্যের জন্য ডাকে। ডুয়ান প্রাণীটির সাথে লড়াই করছিল এবং এন্ডির সাহায্যের প্রয়োজন ছিল। নাওমি এন্ডিকে ডুয়ানকে সাহায্য করতে বলে, কারণ ডুয়ানের অবস্থানে এন্ডির খুব কাছে ছিল, কিন্তু এন্ডি পরিষ্কারভাবে না করে দেয়, কারণ সে প্রাণীটিকে খুব ভয় পেয়ে গেছিল। নাওমি তাকে বলে যে ডুয়ান তাকে অক্সিজেন দিতে পারে এবং তার কাছে এখনো প্রচুর অক্সিজেন বাকি আছে। অবশেষে এন্ডি রাজি হয়ে যায়। তবে পাহাড় থেকে পড়ে যাওয়ার পর এন্ডির জিপিএস ক্ষতিগ্রস্ত হয়েছিল। নাওমি এন্ডিকে কোথাও যেতে বলে তার নির্দেশ করে। এন্ডি ডুয়ানের জায়গায় ছুটে যায়, কিন্তু সে কোথাও ডুয়ানকে দেখতে পায় না। ডুয়ান একটি ফ্লেয়ার বন্দুক ছুড়ে এন্ডিকে তার কাছে ডাকে। ডুয়ানকে দেখে এন্ডি তার দিকে ছুটে যায়, কিন্তু হঠাৎ প্রাণীটিকে ডুয়ানকে আক্রমণ করে। তাকে দেখে এন্ডি তৎক্ষণাৎ একটি পটের আড়ালে লুকিয়ে যায় এবং তার ঠিক সামনের প্রাণীটিকে ডুয়ানকে ছিঁড়ে ফেলে। এটা দেখে এন্ডি খুবই ভয় পেয়ে যায়। এদিকে আরেকটি প্রাণী এন্ডির উপস্থিতি টের পায় এবং তার দিকে এগিয়ে আসতে শুরু করে। এন্ডির স্পন্দন দ্রুত হয়, কিন্তু তারপর একটি পট বিস্ফোরিত হতে শুরু করে। এটি ঘটে এবং আলো জ্বলতে শুরু করে, যার ফলে প্রাণীটি পটটিকে আক্রমণ করে, কিন্তু সেখানে কিছুই খুঁজে পায় না। তার প্রাণীটি যেখানে এন্ডি লুকিয়েছিল সেখানে ফিরে আসে, কিন্তু সেখানে কাউকে খুঁজে পায় না। এন্ডি অদৃশ্য হয়ে যায়। তারপর আমরা এন্ডিকে অন্য একটি পটের ভিতরে লুকিয়ে থাকতে দেখি। আসলে লুমের সেই পটটি শুরু করেছিল যাতে প্রাণীটি ধ্বংস হয়ে যায় এবং এন্ডি লুকানোর সময় পায়। নাওমি ছিলেন দলের তত্ত্বাবধায়ক, তাই তার কাছে সমস্ত পটের নিয়ন্ত্রণ ছিল। এখন নাওমি আরেকটি পটের শুরু করার সিদ্ধান্ত নেয়, যাতে প্রাণীটি এন্ডির কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু নাওমি ঘটনাক্রমে সে একই পট শুরু করে যেখানে এন্ডি লুকিয়েছিল। পোকাটির আলো জ্বলতে শুরু করে এবং প্রাণীগুলো কাছে আসতে শুরু করে। ভিতরে একটি মৃতদেহ ছিল, যা এন্ডিকে ভালোবাসার সাথে দেখছিল, কিন্তু তাকে দেখে এটি তার দিকে ছুটে আসে। বেচারা এন্ডি নাওকে পরিস্থিতি ব্যাখ্যা করে
এবং তাকে পোকাটি বন্ধ করতে বলে, কিন্তু কোনো কারণে পোকাটি বন্ধ করতে অস্বীকৃতি জানায়। এন্ডি এখন নিশ্চিত যে তার মৃত্যু নিশ্চিত। তারপর ইউমি উপস্থিতির সমস্ত পোকাটিকে চালু করে, প্রাণীগুলোকে বিভ্রান্ত করে এবং তাদের সমস্ত পোকা আক্রমণ করতে বাধ্য করে। এর সুযোগ নিয়ে এন্ডি তার সমস্ত শক্তি দিয়ে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু প্রাণীগুলো তাকে দেখতে পায় এবং তাকে তাড়া করতে শুরু করে। দৌড়ানোর সময় এন্ডি এমন একটি জায়গায় পড়ে যায় যেখানে পালানোর কোনো উপায় থাকে না। প্রাণীগুলো এক পাও সামনে যায় না এবং পিছনে ওঠে না। এন্ডি এটি অদ্ভুত বলে মনে করে, কিন্তু তারপর সে লক্ষ্য করে যে সে একটি কুয়াচ্ছন্ন এলাকায় ছুটে গেছে এবং তারপর সে জোনাকি দেখতে পায়। তারা এত সুন্দর ছিল যে এন্ডি সম্পূর্ণরূপে মুগ্ধ হয়ে যায়, কিন্তু তারপর সেই সুন্দর জোনাকি লাল হয়ে গেল এবং এন্ডিকে আক্রমণ করতে শুরু করলো। এন্ডি কোনো রকমভাবে পালাতে সক্ষম হয় এবং এগিয়ে যেতে শুরু করলো। নাওমি বলল যে প্রাণীগুলো অবশ্যই এই জোনাকিদের ভয় পেয়েছিল, যে কারণে তারা পালিয়ে গেছে, কিন্তু তখন এন্ডি কারো চিৎকার শুনতে পেল। এন্ডি বলল যে তারা অন্য কিছুর ভয় পালিয়ে গেছে, জোনাকির নয়। এখানে নিশ্চয়ই কিছু বিপজ্জনক কিছু আছে। এন্ডির অনুমান একেবারে সঠিক ছিল। হঠাৎ মাটির নিচ থেকে একটি প্রাণী মুখ খুলে এন্ডিকে গিলে ফেলতে শুরু করে। প্রাণীটি এন্ডিকে শক্ত করে ধরেছিল, নড়াচড়া করতে পারছিল না, নাও বুঝতে পারছিল না যে এন্ডির কি হচ্ছে। মুহূর্তের মধ্যে প্রাণীটি এন্ডিকে পুরো গিলে ফেলে। এন্ডি এখন প্রাণীটির মুখে। এন্ডি এতটা আতঙ্কিত হয়ে পড়ে যে তার প্রায় হার্ট অ্যাটাক হয়ে যায়। লিওনার্ড তাকে বৈদ্যুতিক শক দেয়, কিন্তু ধাক্কাটি প্রাণীটিকে প্রভাবিত করে। ধাক্কাটি এতটা শক্তিশালী ছিল যে প্রাণীটি তার মুখ থেকে এন্ডিকে থুতু ফেলে দেয়। এন্ডি বিশ্বাস করতে পারছিল না যে সে মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরে এসেছে। এন্ডি তারপর একটি গুহায় প্রবেশ করে, কিন্তু গুহাটি একই জোনাকিতে ভরে যায়, যা এন্ডিকে দেখে লাল হয়ে যায় এবং তাকে আক্রমণ করতে শুরু করে। তাদের এড়িয়ে এন্ডি কোনো রকমভাবে গুহার অন্য পাশ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়, নিজেকে কুয়াশা থেকে মুক্ত করে। লিওনার্ড তখন তাকে বলে যে তার কাছে অক্সিজেনের মাত্রা খুবই কম। এত কম অক্সিজেনের মাত্রা থাকলে সে নাওমির কাছে পৌঁছাতে পারবে না, যা তার অবস্থানের কাছাকাছি ছিল। তার জাহাজের দিকে যাওয়া উচিত। নাওমি এন্ডিকে জাহাজে যেতে অনুরোধ করছিল, কিন্তু এন্ডি প্রথমে নাওমিকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিল, কারণ তারা ক্রিয়েচার পথগুলোতে ঢুকে পড়েছিল যা নাওমির জীবনের জন্য হুমকি স্বরূপ ছিল। তাই এন্ডি নাওমির দিকে দৌড়ে গেল, যার কারণে সমস্ত অক্সিজেন শেষ হয়ে গেছে। যাই হোক, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং অবশেষে নাওমির কাছে পৌঁছায়। এন্ডির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু নাওমি দ্রুত পটের দরজা খুলে তাকে একটি নতুন অক্সিজেন ট্যাঙ্ক দেয় এবং তখনই এন্ডি কিছুটা স্বস্তি পায়। এরপর এন্ডি নাওমির আঁকড়ে পড়া পা মুক্ত করার চেষ্টা করছিল, কিন্তু তার পা এতটা আঁকড়ে গিয়েছিল যে এটি নড়াচড়া করছিল না। যখন এন্ডি বেশ কয়েকবার চেষ্টা করার পরও তার পা মুক্ত করতে পারেনি, তখন সে নাওমির জরুরি কিটটা পরীক্ষা করে দেখে এতে এমন সমস্ত সরঞ্জাম ছিল যা তার কিটে অন্তর্ভুক্ত ছিল না। এন্ডি এটি থেকে একটি লাঠি নিয়ে তার সাহায্যের জন্য নাওকে আঁকড়ে পড়া পা মুক্ত করে। তারপর দুইজনই পথ থেকে বেরিয়ে এলো, যেখানে এন্ডি পথ থেকে ফ্লেয়ার গান এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেল। কিন্তু নাওমির পা ঘন্টার পর ঘন্টা আঁকড়ে থাকার কারণে তার পা ব্যথা করছিল, যার ফলে তার হাতে অসুবিধা হচ্ছিল। তাই এন্ডি তার পা ধরে রাখার জন্য তার পায়ে একটি রড বেঁধে দিল। নাওমি এন্ডিকে জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। তারপর তারা তাদের চারপাশে থাকা প্রাণীদের দেখতে পায়। তারা দ্রুত জাহাজের দিকে ছুটে যায়। প্রাণীরা তাদের পিছনে দাও করে, কিন্তু পায়ের ব্যথার কারণে নাওমি বেশি দৌড়াতে না পেরে তার একে ব্যথা কমানোর জন্য এবং দ্রুত দৌড়াতে সাহায্য করার জন্য একটু ওষুধ ইনজেকশন দেওয়ার নির্দেশ দেয়। তারা জাহাজের কাছে পৌঁছায়, কিন্তু নাওমি তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং পড়ে যায়। এন্ডি তাকে ধরে ফেলে এবং তারা দুইজনে আবার দৌড়াতে শুরু করে। ইতিমধ্যে প্রাণীরা খুব কাছে চলে আসে। পালানোর জন্য তারা জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে দৌড়ায়, কিন্তু তারা আটকে যায়। নাওমি তাদের ভয় দেখানোর জন্য একটি ফ্লেয়ার বন্দুক ছোড়ে। প্রাণীরা তাদের ভয় পায় না, তবে এটি আলোর পিছনে দৌড়াতে শুরু করে। এটি দেখে নাওমি একটি ধারণা পায় এবং কিভাবে অন্যান্য প্রাণীদের ধ্বংস করে। তারা সুযোগটি কাজে লাগায় এবং জাহাজের ভিতরে দৌড়ায়, কিন্তু ততক্ষণে প্রাণীরা বুঝতে পারে যে তাদের খুব বেশি ধ্বংস করা হয়েছে। তাই সমস্ত প্রাণী আবারও তাদের দিকে এগিয়ে যেতে শুরু করে। তারা জাহাজের ভিতরে ঢুকে পড়েছিল, কিন্তু নাওমি জাহাজের গেটও বন্ধ করতে অনেক সময় নিচ্ছিল। তাই এন্ডি উত্তেজিত হয়ে পড়ে। একদল প্রাণী তাদের আক্রমণ করে, কিন্তু ইয়ামি ঠিকই সময় গেট বন্ধ করে দেয়। গেট দিয়ে আসা একটি প্রাণীকে মেরে ফেলে। এন্ডি যেন তার মৃত্যুতে স্বস্তি পেয়েছে। এরপর দুই ব্যক্তি জাহাজে প্রবেশ করতে শুরু করে, যা দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারা লক্ষ্য করে যে জাহাজে লাইট জ্বলছে, অর্থাৎ ব্যাকআপের জেনারেটর কাজ করছে। তারা ক্রাডো হোল্ড পরীক্ষা করে, যেখানে 10 বছর ধরে টিকে থাকার জন্য পর্যাপ্ত অক্সিজেন ছিল। জাহাজের পরিবেশও স্থিতিশীল ছিল, অর্থাৎ তারা হেলমেট ছাড়া শ্বাস নিতে পারছিল, যা দেখে তারা খুবই খুশি হয়। কিন্তু তারপর তারা নিচে একটি রক্তের চিহ্ন দেখতে পায়, যা দেখে মনে হচ্ছিল কেউ একটি মৃতদেহ টেনে নিয়ে গেছে। তারা সাহস সঞ্চয় করে এবং পথ অনুসরণ করে। তারা মানুষের দেহাবশেষ এবং গজ দেখতে পায়। তারা বুঝতে পারে কিছু একটা ভুল হয়েছে। ঠিকই তখন একটি প্রাণী উপস্থিত হয়। তারা তাদের লাইটের নিভে লুকে পড়ে। প্রাণীটি এসে তার পেট থেকে মানুষের হাত এবং একটি হেলমেটে বের করে। হেলমেটগুলোর মধ্যে একটি ছিল ডুয়েনের, যা দেখে তারা দুজনে কাঁপতে থাকে। প্রাণীটি তখন চলে যায়। এই সুযোগটা ভেবে তারা চলে যেতে শুরু করে। ঠিক তখন আরেকটি প্রাণীর আবির্ভাব ঘটে। প্রাণীটি তাদের দেখতে পায় না, তাই তারা দুইজনে পিছনে ফিরে আসে, কিন্তু এন্ডি ঘটনাক্রমে একটি শব্দ করে এবং প্রাণীটি তাদের দেখতে পায়। এন্ডি নাওমিকে একটি বিমানের তলায় তুলে নেয় এবং তালাবদ্ধ করে। প্রাণীটি গেড়ে ভাঙতে শুরু করে।
তাই অ্যান্ডি বিমানের অন্য পাশের কার্গো বে গেটটি খোলার চেষ্টা করে, কিন্তু নাওমি বলে, বিপরীতে আমরা এখানে আটকে আছি, আমরা ভেতর থেকে এই গেটটি খুলতে পারছি না, খোলার বোতামটি বাইরে। অর্থাৎ ক্রিয়েচার তাদের গেটটি প্রায় ভেঙে ফেলেছিল, এখন তারা চাইলেও কিছু করতে পারছিল না। তারা দুইজনে হাল ছেড়ে মৃত্যুর জন্য অপেক্ষা করে বসে থাকে। তারপর অ্যান্ডি তার পরিবারের কথা মনে করতে থাকে যে তার পরিবার একটি গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছে, এবং অ্যান্ডি এর জন্য নিজেকে দোষারোপ করে, কারণ সে গাড়ি চালাচ্ছিল। নাওমি তাকে নিজেকে দোষারোপ করা বন্ধ করতে বলে, আমি যদি আজ বেঁচে থাকি তাহলে তা কেবল তোমার কারণে, তুমি খুবই ভালো মানুষ। তারপর তারা দুজনে আবেগের সাথে জড়িয়ে ধরে বিদায় জানায়। ক্রিয়েচার গেট ভাঙতে যাচ্ছিল, কিন্তু নাওমি দেখতে পেল যে একদল জোনাকি অ্যান্ডির স্যুটে আটকে আছে, যা গোয়া থেকে বের হওয়ার সময় তার পিছনে আটকে গেছে। ঠিক সেই মুহূর্তে ক্রিয়েচার গেটটি ভেঙে ভিতরে আসে, কিন্তু নাওমি জোনাকি ক্রিয়েচারের দিকে ছুড়ে মারে, যার ফলে জোনাকিরা আক্রমণ করে। ঠিক সেই মুহূর্তে তারা বাইরে গিয়ে বোতাম টিপে কার্গো বে গেটটি খুলে দেয়। গেটটি খুলে যায় এবং তারা দুজনে কার্গো বের দিকে ছুটে যায়, কিন্তু তারা যেতে পারে না, কারণ তারা আরও উঁচুতে ছিল। অ্যান্ডি প্রাণীটি আসার সাথে গেটটি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু কোনো কারণে গেটটি বন্ধ হয় না, এবং তারা দুজনে প্রাণীটির সাথে পড়ে যায়, যেটি এখন তাদের সামনে দাঁড়িয়ে ছিল। তারপর অ্যান্ডি নাওমির পরে যা সুরটি মেরামতের স্প্রে দেখতে পায় এবং ইটটি তুলে প্রাণীটির মুখে ছুঁড়ে মারে, যার ফলে প্রাণীটি আটকে যায়। এর সুযোগ নিয়ে তারা দুজনে দৌড়াতে শুরু করে, কিন্তু প্রাণীটি তার শান্ত ভয়ে ফিরে যায় এবং তাদের পিছনে পড়ে যায়। এক পর্যায়ে তারা দুজনে পড়ে যায়। এন্ডির জীবন বাঁচাতে নাওমি প্রাণীটিকে তার পিছনে টেনে ধরার চেষ্টা করে। নাওমি বলে, আমাদের এটিকে মেরে ফেলতে হবে, আমি এটিকে বিভ্রান্ত করব, কিন্তু আপনি এটিকে মেরে ফেলার একটি উপায় খুঁজে বের করুন।